শাশুড়ি মা এই কথাটার মধ্যে যেন একটা নৈরাত্মক ধারণার সৃষ্টি হয় সবার মনে। হ্যাঁ, প্রথমেই বলে রাখি, সবার ক্ষেত্রে সমান নয়। আচ্ছা, আমি কেন এসব বলছি? কন্ট্রোভার্সি চাইছি না, আমি আমার একান্তই ব্যক্তিগত ওপিনিয়ন তোমাদের সামনে এক্সপ্রেস করছি। আমার মনে হয় ঝামেলা সব সম্পর্কেই হয়, কিন্তু কেন শাশুড়ি বৌমা এই সম্পর্কটা অলওয়েজ বিতর্কে থাকে? কারণ আমরা আধুনিক হলেও চিন্তাভাবনা এখনও আধুনিক হয়নি। আজকে এই এত পিঠের আয়োজন কার জন্য জানো? আমার জন্যই বলতে গেলে চলে। যে তাল ক্ষীরটা তোমরা দেখবে এরপরে, এটা আগের দিন বানানো হয়েছিল। এটা দেখেই আমার কেন জানি না আগের কথা খুব মনে পড়ছিল। আর সেটা বানানোর পরেই আমি শুধু একবার বলেছিলাম আমার সাদা পিঠে বা ওই চিতই পিঠে বা অনেকে অনেক রকম বলে, ওই সাদা পিঠে দিয়ে আমার এই তাল ক্ষীর খেতে খুব ভালো লাগে। আগে মা মামিদের হাতে খেতাম, দারুণ লাগতো। তাই তাল ক্ষীরটা দেখে আমার খুব সাদা পিঠে খাওয়ার মন চেয়েছিল। তার কিছুক্ষণ পরেই দেখলাম শাশুড়ি মা এইসব জোগাড় নিয়ে হাজির, মানে আতপ চাল, তারপরে আর যা যা আয়োজন লাগে, যা যা উপকরণ লাগে সব নিয়ে হাজির। তো গরমকালেই পিঠে বানানো হবে, কারণ আমি একবার বলেছি ভালো লাগে, তাই উনি ভেবেছেন যে না, ওকে একটু করে খাওয়াই। তো খুব ভালো লেগেছিল, কিছু রিয়্যাক্ট করিনি আমি, মনে মনে কিন্তু খুব খুশি হয়েছিলাম। না না, খাওয়ার জন্য না, আমার না বলা আবদারের মূল্যটা দেওয়ার জন্য। আমার মা বেঁচে থাকলেও হয়তো এটাই করার চেষ্টা করতো। আচ্ছা, আমরা একবারও কি ভাবি যে শুধু শাশুড়ি মা কেন, আমরা কি মায়ের সাথে ঝামেলা করিনি? মা বকেনি? কই, মায়ের সাথে রাগের কথাগুলো তো আমরা এত ডিপলি চিন্তা করি না। হ্যাঁ, মা মাই হয়, কিন্তু এই সম্পর্কটা এত ডিপ্লোম্যাটিক না করাই ভালো আমার মনে হয়। কারণ আলটিমেটলি শাশুড়ি মা ও বৌমা পরস্পরের শুভাকাঙ্ক্ষী হয়। একবার ভেবে দেখবে তোমরা, আর তোমরা যদি একমত হও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তবে মনোমালিন্য, রাগারাগি সবার মধ্যেই থাকে। যেমন আমি রাগটা যত ভালোভাবে প্রকাশ করতে পারি, ভালোবাসাটা অনেক কম পারি। বিবাদের সৃষ্টি না করে খারাপ দিনগুলো ভুলে ছোটো ছোটো ভালো লাগাগুলো নিয়ে বেঁচে থাকাটাই শ্রেয় বলে আমার মনে হয়। কি, তাই তো?